ওয়েলকাম ব্যাক বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা নলেজ হান্টের যে ইন্টারভিউ প্রস্তুতি পর্বগুলো শুরু করেছিলাম তারই একটি অংশ আজকে আমরা কিন্তু আলোচনা করছি। সেটি কি? সেটা হচ্ছে কর্মপত্র বা ইংরেজিতে ওয়ার্কশিট কাকে বলা হয়ে থাকে এবং ইন্টারভিউতে কোন অংশে গিয়ে আমরা এটার ব্যবহারটা করব। আমরা আগেও জেনেছি অনেকে কিন্তু বিভিন্ন বিষয়ে আমরা এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছি যে ইন্টারভিউয়ের বিভিন্ন সাবজেক্টের আমরা কিন্তু ইন্টারভিউর প্রস্তুতি করব। তার সাথে সাথে কর্মপত্রের একটি জায়গা রয়েছে, সেই জায়গাটায় কিন্তু আমাদের কর্মপত্রের ব্যবহার সেটা কিন্তু ইন্টারভিউ চলাকালীনই কিন্তু করে দেখাতে হবে। এবং আজকে জানবো যে কর্মপত্রটা কি এবং এর মাধ্যমে আমরা শ্রেণীতে ব্যবহারের মাধ্যমে কি লাভ পেয়ে থাকি এবং এর মানে সুবিধা এবং অসুবিধাগুলো কি এটা জেনে নেব। তো আজকে চলুন জেনে নিই যে কর্মপত্র কি। প্রথমেই আমরা আগে জেনে নেব যে কর্মপত্র কি বা হোয়াট ইজ ওয়ার্কশিট। তো কর্মপত্র হলো শ্রেণীতে শিক্ষার্থীদের মধ্যে তাৎক্ষণিক মূল্যায়নের জন্য স্বল্প প্রশ্নের মাধ্যমে তৈরি করা একটি, তাদের মাধ্যমে সেটিকে ব্যবহার করে তাদের মাধ্যমে কিন্তু ফিডব্যাক যেটা আমরা পেয়ে থাকি সেটাকেই কিন্তু আমরা বলবো কর্মপত্র। তো কর্মপত্র আমরা যে কোনো বিষয়ের ডেমো করতে গিয়ে কিন্তু কর্মপত্রটা অবশ্যই আমরা ব্যবহার করতে পারি, যেটা কিন্তু একটি এসেনশিয়াল এডুকেশনাল টুল বা অ্যাক্সেস টুল বলতে পারেন আপনারা, যেটা কিন্তু ব্যবহার অবশ্যই করা উচিত। এটার মাধ্যমে শিক্ষার্থীদের কিন্তু অনেকভাবে উৎসাহিত করতে পারবেন এবং তাদের শ্রেণীতে মনোযোগী করে তোলার জন্য কিন্তু কর্মপত্রটা অবশ্যই দরকার। তো আসুন জেনে নিই কর্মপত্রতে কি কি বেসিক জিনিসগুলো থাকতেই হবে। সেটি হলো কর্মপত্র কিন্তু ন্যূনতম অল্প প্রশ্নের মধ্যে হবে, মানে 1 থেকে 5টির মধ্যে, এর বেশি নয়। কর্মপত্র করার জন্য সবথেকে যেটি মনে রাখতে হবে যে কর্মপত্র তৈরির পূর্বেই কিন্তু তাদের শ্রেণীতে গ্রুপে ভাগ করে দিতে হবে। সেটা আপনার কাল্পনিক বা বিভিন্ন চরিত্রের নাম, যেমন নেতাজি গ্রুপ অথবা সরোজিনী, এরকম 2টি গ্রুপে কিন্তু আপনারা পূর্বেই ভাগ করে দেবেন। তাতে আপনার কর্মপত্রটি বা ওয়ার্কশিটটি তাদের হাতে দেওয়ার আগে কর্মপত্রটা আপনি বোর্ডেও করে দিতে পারেন অথবা তাদের কাগজের মাধ্যমে কিন্তু দিতে পারেন। এইবার ইন্টারভিউ চলাকালীন তো আপনি তাদের কাগজ বা কোনো রকম কিছু ব্যবহার করতে পারেন না, সেই ক্ষেত্রে আপনি কিন্তু বোর্ডে ব্যবহার করবেন। কর্মপত্র বিভিন্ন অঙ্কের হতে পারে, ইংরেজির হতে পারে, বাংলায় হতে পারে, আমরা উদাহরণগুলো পরে দেখে নিচ্ছি। এবং কর্মপত্রের মাধ্যমে কি সুবিধা রয়েছে? হ্যাঁ, কর্মপত্রের মাধ্যমে কিন্তু তাদের কাছ থেকে খুব স্বল্প সময়ের মধ্যে কিন্তু একটি মূল্যায়ন করা যায় এবং তাদের মানটা যাচাই করা যায়। তাদের অনেক সময় দেখা যাচ্ছে তারা পরিবারের অভিভাবক যারা রয়েছে তারা কিন্তু অনেক সময় ছাত্রদের কাছ থেকে সঠিক মূল্যায়নটা যদি জানতে চায়, যাদের ছেলেমেয়েরা কিভাবে পড়াশোনা করছে, তারা যদি বাড়িতে অনেক সময় না দিতে পারলেও কিন্তু কর্মপত্রের মাধ্যমে তারা যাচাই করতে পারে যে তাদের সঠিক পড়াশোনা হচ্ছে বা মূল্যায়নটা ঠিক হচ্ছে কিনা। এছাড়া কর্মপত্রের মাধ্যমে আজকে আমি একটু দেখিয়ে নিচ্ছি প্রথমে যে কর্মপত্রটা কিভাবে আমরা দিতে পারি। যদি ফার্স্টে ইংরেজি ক্লাসের যদি আমরা ডেমো করতে পারি, ইংরেজি ক্লাসের এরকমভাবে যদি কর্মপত্র গ্রুপ এ আর গ্রুপ বি যদি দিয়ে দিই, S-N, তাদের মাধ্যমেই কিন্তু আমরা এই উত্তরগুলো নেওয়ার চেষ্টা করব। তারা কিন্তু অবশ্যই বলে দিবে সান, বয়, এইভাবে কিন্তু আমরা পূর্বের বা পরবর্তী যে লেটার বা অ্যালফাবেটগুলো কি আছে তারা বলবে, না জানলে তাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। ইংরেজির ক্ষেত্রে এইভাবে হতে পারে। অঙ্ক ক্লাস করার ক্ষেত্রে ঘড়ির মাধ্যমে আমরা বলতে পারি যে এখন কয়টা বাজে বা বেজে রয়েছে, ঘড়ি দেখে তোমরা বলতে পারো। এইভাবে কিন্তু আমরা কর্মপত্র অঙ্কের ক্ষেত্রে দিতে পারি। বা এরকম ত্রিভুজ আঁকিয়ে এটাকে কি বলে বা এটা কি, এইরকমভাবে কিন্তু আমরা কর্মপত্র
গ্রুপ এ বা বি ভাগ করে তাদের সাথে আলোচনা করতে পারি। এবার বাংলার ক্ষেত্রে বিভিন্ন স্বরবর্ণ, তারপরে ব্যঞ্জনবর্ণর পরে কি হবে, এগুলো কিন্তু আমরা বাংলা অথবা ইংরেজির মাধ্যমে কিন্তু আমরা বিভিন্নভাবে কর্মপত্র তাদের বোর্ডে ইন্টারভিউ করার সময় কিন্তু অবশ্যই শেষে, কখনোই আগে নয়, পরের দিকে যখন একদমই অন্তিম পর্যায়ে চলে আসবে ইন্টারভিউয়ের শেষের সময়টা কিন্তু আমরা এরকমভাবে কর্মপত্রের কথা বলে উল্লেখ করে আমরা কিন্তু কর্মপত্রটা এরকম তাদের সামনে, ইন্টারভিউয়ারদের সামনে কিন্তু অবশ্যই উপস্থাপন করব এবং তাদের মাধ্যমে এই শূন্যস্থানগুলো পূরণের করার পরে তাদের কাছ থেকে কিন্তু উত্তরের আশা চাইবো বা উত্তর জেনে নিব বা কি হবে বলো তোমরাই এবার। এইভাবে কিন্তু আমরা উত্তর করে তাদের কর্মপত্রটা দেওয়ার চেষ্টা করব। আর ক্লাস যখন আমরা করাই বা যখন ক্লাসে চলে তখন কিন্তু কর্মপত্র অবশ্যই কাগজটি সবসময় মনে রাখতে হবে, বা যে কোনো লুজ পেপারে যখন আমরা দেব সেটা কিন্তু সবসময় মনে রাখতে হবে, একের বেশি অধিক যেন না হয়ে যায়। কর্মপত্রটা সবসময় স্বল্প হবে, এটাই কিন্তু কাম্য। তো এই ছিল আজকের কর্মপত্রের একটি স্বল্প সময়ের মধ্যে একটি ধারণা। তো আশা করি আপনারা এখন থেকে কর্মপত্র নিয়ে চিন্তা ভাবনা শুরু করে একটি টিচিং ডেমো, আদর্শ টিচিং ডেমোর মধ্যে কিন্তু কর্মপত্র বিষয়টাকে অবশ্যই মাথায় রেখে ইন্টারভিউ ডেমো প্র্যাকটিস শুরু করে দিন। এটি কিন্তু খুবই কার্যকর হতে চলেছে আগামী দিনের জন্য। ধন্যবাদ।